অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সম্ভাব্য নির্বাচনের যে সময় সেটি কিন্তু এক ধরনের ঘোষণা না বললেও এটা সম্মতি প্রদান করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর ঐক্যমত্য কমিশন নানা বিষয় নিয়ে কথা বলছে এবং সেই কথাগুলোর মধ্যে এখন যে বিষয়গুলো সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট নির্বাচন, উচ্চকক্ষ, এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমঝোতা বা সকলে মিলে একটা ঐক্যের কোনো রকম সুর আমরা দেখতে পাচ্ছি না। আপনি একেবারে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে বিশ্লেষণ করবেন? এই বিপ্লব ৭১-এর পরে সবথেকে বড় একটি সংগ্রাম। এই সংগ্রামের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ গঠিত হবে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা সবাই উপহার পাব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে যে ধরনের পদক্ষেপ আসলে নিলে ওই ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভবপর ছিল, তারা আসলে ওই দিকে মনোযোগ দেয়নি। তাদের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে, কেউ উচ্চ বিলাসী জীবন বেছে নিয়েছে, কেউ কোনো কাজের সাথে সম্পৃক্ত না হয়ে অলস জীবন বেছে নিয়েছে, কেউ নানান ধরনের বিতর্কের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই ধরনের নানান কর্মযজ্ঞে তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, কয়েকজন উপদেষ্টা কাজও করেছে, এটিও বলতে হবে। দেখেন, এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা তিনি যেহেতু আন্তর্জাতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাকে নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। যদিও তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, তারপরেও তাকে কেউ ওইভাবে আসলে বিতর্কের মুখোমুখি দাঁড় করাচ্ছে না। কিন্তু অন্যান্য উপদেষ্টারা কেউ কেউ আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, সাবের মান্নানদের জামিন করাচ্ছে। এমনকি কোনো কোনো উপদেষ্টার স্বামী নসরুল হামিদ বিপুর লুটেরার যে সম্পদ সেটা পাহারা দিচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দেখেন, উপদেষ্টাদের পিএসদের দুর্নীতি, এপিএসদের দুর্নীতি, পিওদের দুর্নীতি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যার উপর মানুষের অগাধ বিশ্বাস, তাদের এই পিএস এপিএসদের যদি দুদকে দৌড়াতে হয়, এমনকি এনসিপির একজন নেতা, যে এনসিপি একজন মানে একটি নতুন রাজনৈতিক দল, সেই দলকে নিয়ে মানুষ কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছিল যে এই দলের নেতৃত্বে হয়তো ভালো কিছু হবে। সেই দলের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ ডিসি এসপি নিয়োগ, এবং সেটা নিয়ে নানান ধরনের বিতর্ক এসেছে। এবং কি তাদের আরও দুজন বড় নেতা হাসনাত, সার্জিস, তাদের বিরুদ্ধেও কিন্তু একই ধরনের অভিযোগ আমরা দেখেছি তানভীরকে কেন্দ্র করে। এটি নিয়ে অবশ্যই এনসিপির মিটিংয়ে আলোচনাও হয়েছে, তারাও জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করেছে, তারাও তদন্ত কমিটি গঠন করেছে, সেই জায়গায় তারা ধন্যবাদ পায়। কিন্তু এই যে অভ্যুত্থানের এই বিষয়গুলো আমি আসলে কেন বললাম অভ্যুত্থানের পরে, এর কারণটা হলো যে মানুষের ভিতরে আসলে আস্থাহীনতা তৈরি হয়েছে। মানুষ যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছিল, মানুষ কিন্তু এখন বলছে হয়তো অভ্যুত্থানে অংশ নেওয়াই মনে হয় আমার ভুল হয়ে গেছে। এরকম অনেক মানুষ কিন্তু বলছে। দেখেন, অভ্যুত্থানের পরে একজন রিক্সা চালকের জীবনের কোনো পরিবর্তন হয়নি, একজন সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হয়নি, উপদেষ্টাদের জীবনের পরিবর্তন হয়েছে। উপদেষ্টারা কেউ কেউ সেই সময় টিউশনি করে চলতো, উপদেষ্টাদের কেউ কেউ কষ্টে চলতো, আন্দোলন সংগ্রামে তারা যখন মহানায়ক ছিল, তাদের এই কষ্টের জীবনটা কিন্তু মানুষের চোখের সামনে ভেসেছে। কিন্তু তারপরে তাদের ব্যাপক পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, তারা অনেকের ব্যবসা পাহারা দিচ্ছে। কিন্তু একজন সাধারণ সাংবাদিক বলেন, একজন সাধারণ আইনজীবী বলেন, একজন সাধারণ চাকরিজীবী বলেন, তার জীবনের তো কোনো পরিবর্তন হয়নি। বরং এই যে রাস্তাঘাটে যে ধরনের জ্যাম, আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, যখন দেখবো যে রাস্তায় আসলে কোনো জ্যাম নাই, আমি খুব ভালোভাবে চলতে পারতেছি, আমার নিরাপত্তা রয়েছে, তখন কিন্তু মানুষের কাছে একটা বেটার ফিল হবে। গ্রামগঞ্জে আপনি দেখেন এখনো পর্যন্ত হানাহানি, মারামারি, কন্দল, সামাজিক দ্বন্দ্ব, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ফাংশন করছে না, পুলিশকে কেউ ভয় পাচ্ছে না। যদিও আসলে আর্মিকে মানুষ কিছুটা ভয় পায়, এই জন্য সমাজে এখনো পর্যন্ত কিছুটা শৃঙ্খলা রয়েছে, কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ফাংশনাল না। আমি এগুলো বললাম সরকারের ব্যর্থতা। হ্যাঁ, শুধুমাত্র ব্যর্থতা না, সরকারের কিছু সফলতাও রয়েছে, কিন্তু সেই সফলতাগুলো আসলে ঢেকে যাচ্ছে এই সরকারের একের পর এক বিতর্ক, সরকারের একের পর এক এই ব্যর্থতার কারণে।